ও মুসলমান ভাই, এবার যদি জান্নাতীরা চায় ও মালিক আর আমরা ফলমূল ভোগ করতে চাই না, এবার আমরা কুলাহুল পাখিগুলা আমরা ভোগ করতে চাই। আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন জান্নাতীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী উড়ন্ত পাখির গোশতের কাবাব বা বুনা তরকারির ব্যবস্থা করা হবে। জান্নাতের ভিতরে নয়ন জুড়ানো পাখি থাকবে। পাখি আইসা বলবে ও আল্লাহর বন্ধু আমাকে খাও। অন্য পাখি আইসা বলবে না না ওকে না আমাকে খাও। তৃতীয় পাখি আইসা বলবে না না ওকে না আমাকে খাও। এইভাবে পাখিরা ঝগড়া লেগে যাবে কে কার আগে জান্নাতে জান্নাতীদের জন্য খাদ্য হবে। এক পর্যায়ে পাখি আইসা বলবে মাতবুখান আও মাতবিয়ান, আপনি কিভাবে খাবেন? আপনি বুনা খাবেন না তরকারি খাবেন? জান্নাতি ব্যক্তি যদি বলে বুনা, মুহূর্তের ভিতরে বুনা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বলে তরকারি, মুহূর্তের ভিতরেই তরকারি হয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয় মুসলমান, আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরেই লম্বা লম্বা গাড় বিশিষ্ট উটের ন্যায় পাখি থাকবে। এরা জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াবে। নবীর সাহাবী আবু বকর যখন শুনলেন, সৈনা নবীজির খেদমতে আরজ করলেন নবী গো, এরা তো মনে হয় খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। নবীজি বলেন ও আবু বকর, বলে হা এরা খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। নবীজি বলেন ও আবু বকর, যারা ওই পাখির গোশত খাবে তাদের জীবনটাই হবে কিন্তু আরো আনন্দময়। নবীজি বলেন ও আবু বকর, তুমি যাই না রাখো, যারা ওই পাখির গোশত খাবে আমি আশা রাখি তুমি আবু বকর তাদের ভিতরে একজন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হলো নামাজ পড়া। এখন আমরা নামাজ পড়তেছি না। আল্লাহর বিধান হলো সুদ ঘুষ থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, হিংসা থেকে, আমানতের খেয়ানত থেকে হেফাজত থাকা। কিন্তু আমরা এই ধরনের গুনাহের কাজ করতেছি, তাতে আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি। এজন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে অর্থাৎ যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া, পরকালের জীবনকে অগ্রাধিকার না দিয়া দুনিয়ার জীবনকে যারাই অগ্রাধিকার দিয়েছে তাদের ঠিকানা হলো, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো আল্লাহর তৈরি জাহান্নাম। নাউযুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যাদের অন্তরের ভিতরে এই ভয় রয়েছে যে আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে। আজকে যে আমি নামাজ পড়তেছি না, খারাপ কাজ করতেছি, অন্যায় করতেছি, পাপাচার করতেছি, মিথ্যা কথা বলতেছি, গীবত করতেছি, চুগলখড়ি করতেছি, হিংসা করতেছি, জিনা ব্যভিচার করতেছি, পাপাচার করতেছি, গান বাজনা করতেছি, সবগুলো একদিন মালিকের সামনে হিসাব দিতে হবে দাঁড়াইয়া। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যে ঢুকবেন, প্রবেশ করবেন, আমার নবী না আসা পর্যন্ত এই জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে না। আমার ভাই, শুধু তা নয়, পুলসিরাত পার হবার পর জান্নাতীগণ সামনে অপেক্ষমান সওয়ারি দেখতে পাবে। অধিকাংশ জান্নাতের জন্য সওয়ারি থাকবে। সেই সব সওয়ারি এত দ্রুত বেগে, এত দ্রুত গতিতে জান্নাতে জান্নাতীদেরকে নিয়ে যাবে। প্রত্যেকের সামনে জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবে। প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সওয়ারিতে আরোহণ কইরা জান্নাতের কাছে পৌঁছবে। জান্নাতের কাছে পৌঁছার পর বিভিন্ন নবীর উম্মতগণ দেখা যাবে জান্নাতের সামনে, তারা জান্নাতের সামনে দরজার সামনে দাঁড়াইয়া আছে। দেখতে পাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, তালা ঝুলানো। অতঃপর
জান্নাতীরা লক্ষ্য কইরা দেখবে জান্নাতের সামনে দুটি ঝর্ণা রয়েছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা একটি ঝর্ণা থেকে পানি পান করো। যেই মাত্র জান্নাতীরা একটি ঝর্ণা থেকে পানি পান করবে, পানি পান করার সাথে সাথে তাদের হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদ, প্রস্রাব পায়খানা, তুতু কফ কাশি, যত ধরনের নোংরামি কাজ আছে মুহূর্তের ভিতরে সব ধরনের নোংরামি কাজ শেষ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, অতঃপর জান্নাতীরা আবার তাকাইয়া দেখবেন জান্নাতের সামনে যখন দুটি ঝর্ণা, যখন জান্নাতীরা দেখবেন, আমার আল্লাহ এবার দ্বিতীয়বার বলবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটা ঝর্ণা থেকে ওযু করো। আল্লাহ যখন জান্নাতীদেরকে অর্ডার করবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটি ঝর্ণা থেকে ওযু করো। যেই মাত্র আল্লাহ অর্ডার করবেন, এবার জান্নাতীরা যখন ওযু করবেন, ওযু করার সাথে সাথে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে জলমল জলমল করতে থাকবে, গ্রাম বের হইতে থাকবে, সুগ্রাণে সুবাসিত হয়ে যাবে। তারপরও তারা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইবে। দেখা যাবে জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো। এবার সকল জান্নাতীরা একত্রিত হইয়া, মিলিত হইয়া আদম পয়গম্বরের খেদমতে চলে যাবেন। আদম পয়গম্বরের খেদমতে যাইয়া বলবেন, ও আদম পয়গম্বর, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজাটা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার জন্য সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সকল জান্নাতীরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে চলে যাবেন। খেদমতে গিয়া বলবেন, ও নূহ পয়গম্বর, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের তালা, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। এবার নূহ পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত জান্নাতীরা ইব্রাহিম পয়গম্বরের খেদমতে চলে যাবেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না। এইভাবে সকল পয়গম্বররা যখন অক্ষমতা প্রকাশ করবেন, এবার সমস্ত জান্নাতীরা একত্রিত হইয়া আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন। নবীজির খেদমতে যাইয়া বলবেন, ও নবীজি, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজার তালা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর
কাছে সুপারিশ করুন। এবার নবীজি বলবেন আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজায় এসে আওয়াজ দেব, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে আপনি? জবাব দেওয়া হবে আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম হবে, মুহূর্তের ভিতরেই জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন আমাকে অভিনন্দন জানানো হবে। তারপর আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব যেই গুনাহগান অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায় নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর উটের লাগাম হাতে ধরে জান্নাতের দরওয়াজায় পৌঁছবেন। ভেতর থেকে রেদওয়ান বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমরা তো আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন? আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। মহান আল্লাহ আদেশ করেছেন যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না আসবেন, আমার বন্ধু না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না। ও নবীজি এজন্য আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। এবার নবী বলেন এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সব কিছু আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। ডান দিকে তাকাইলেও আলো, বাম দিকে তাকাইলেও আলো, সামনের দিকে তাকাইলেও আলো, পেছনের দিকে তাকাইলেও আলো, চতুর্দিকে শুধু আলো আর আলো। চতুর্দিকে গ্রাম বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। এর ভিতরে হঠাৎ একটি আলো চমকে উঠবে যা জান্নাতের অন্য সকল আলোকে মলিন করে ফেলবে। তালাশ করা হবে, অনুসন্ধান করা হবে এটা কিসের আলো। তালাশ করার পর জানা যাবে এটা জান্নাতি একজন হুরের হাসির চমকের আলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, মুসলমান জান্নাতি হুরদের ঠোঁট এবং দাঁতের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। এছাড়াও লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের দেওয়ালের ইট হবে ইয়াকুতের, কোনটি হবে রূপার, কোনটি হবে জামরুতের। এগুলো থেকেও আলো ছড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর গাঁথুনি হবে মেশকের, কঙ্কার হবে মুগ্ধার বা ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের। শুধু তা নয়, জান্নাতি হুররা যখন কথা বলবে, কথা বলার সময় তাদের মুখ থেকে ঘ্রাণ বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে, তাদের মুখ থেকে আলো বের হইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, শুধু তা নয়, ওই সব জান্নাতি নারীদের এক গাছি চুল যদি পৃথিবীর ভিতরে রেখে দেওয়া হয়,
পৃথিবীর ভিতরে যদি চাইলা দেওয়া হয় তাহলে সেই চুলের ঝলকে সমস্ত দুনিয়া, সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ যদি পৃথিবীর সূর্যের সামনে রাইখা দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য তুতু যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে একবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। এবারে জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পর জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেলেন। এতে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করেছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, ও জিবরাইল, তুমি কাকে সেজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন। মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছে, যার চেহারার ভিতরে নূরের ঝলক। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করেছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই সব হুরদের সাথে মোলাকাত করতে হলে, ওই সব হুরদের সাথে সাক্ষাৎ করতে হলে তিনটা শর্ত পালন করতেই হবে। তিনটা শর্ত যদি পালন করতে পারো তাহলে ওই সব হুরদের সাথে মোলাকাত করতে হবে, মোলাকাত করতে পারবে। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান, দুই নম্বর হলো খাঁটি আমল, তিন নম্বর হলো আল্লাহর রহমত। এই তিনটা শর্ত যদি পূরণ করতে পারো তাহলে তুমি জান্নাতের মেহমান হতে পারবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা বিশুদ্ধ ঈমান আনবে, খাঁটি আমল করবে, বিনিময়ে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, শুধু তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 8 প্রকার জান্নাতের কথা বর্ণনা করেছেন। প্রথম নম্বর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, দুই নম্বর জান্নাত হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। তিন নম্বর জান্নাত হলো জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। চার নম্বর জান্নাত হলো জান্নাতুল আদন। আল্লাহ বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। 5 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। 6 নম্বর জান্নাত হলো দারুল কারার। আল্লাহ বলেন, হিয়া দারুল কারার। 7 নম্বর জান্নাত হলো দারুস সালাম। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। 8 নম্বর জান্নাত হলো দারুল মাকাম। আল্লাহ বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। ও মুসলমান ভাই, ওই 8টা জান্নাতের ভিতর থেকে
সবচেয়ে উচ্চ মানের জান্নাত হলো, সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাফসিরে নূরুল কুরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আরো 4টি জান্নাত রয়েছে। 2টি রয়েছে রূপার জান্নাত, যার সব কিছু হবে রূপার। 2টি হবে স্বর্ণের জান্নাত, যার সব কিছু হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আরো 4টি জান্নাত আছে। 2টা হলো স্বর্ণের জান্নাত, 2টি হলো রূপার জান্নাত। রূপার জান্নাত সবকিছু রূপার, স্বর্ণের জান্নাত সবকিছু হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। তাই আসুন বলতেছিলাম, জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করেছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য ওইসব হুরদের স্বামী বানাবেন। আরে জিবরাইল তো ফেরেশতা, জিবরাইলের স্ত্রীর কোনো প্রয়োজন নেই। যারা এইসব স্বামী স্ত্রী হবে, তাদের স্বামীরা তাদের স্ত্রীর রূপ সৌন্দর্য 40 বছর যাবত দেখতে পাবে। এতে পাবে আনন্দ, এতে পাবে তৃপ্তি, এতে পাবে শান্তি, এবং তাদের কুলাকুলির মেয়াদ হবে 70 বছর। জুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল একবার ওইসব হুরদেরকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তোমাদেরকে কার জন্য সৃষ্টি করেছেন, কাদের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন? এবার ওইসব হুররা জবাব দেয়, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করবে, যারা আল্লাহ মানবে, যারা রাসূল মানবে। মোট কথা হলো, মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা রব চাহি জিন্দেগি গঠন করবে, মহান আল্লাহ তাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ইমানদার নেককারদের জন্য আমার আল্লাহ, ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ চিরসুখের জায়গা জান্নাত ব্যবস্থা কইরা রেখেছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যারা নেককার এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা বদকার, যারা অবাধ্য, যারা গুনাহগার, আল্লাহ মানে না, রাসূল মানে না, আবাদুল আবাদ, এদের ঠিকানা হবে খালিদিনা ফিহা আবাদা। আবাদুল আবাদ এরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, গুনাহগার যদি মুসলমান হয়, গুনাহগার যদি ইমানদার হয়, একদিন না একদিন সে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, কারণ তার ভিতরে ঈমান আছে। ঈমান থাকার কারণে সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিতে পারেন, সেটা ভিন্ন কথা। নতুবা তার গুনার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে, কারণ তার ভিতরে ঈমান আছে। এজন্য যারা বদকার, যারা গুনাহগার, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। আর যারা নেককার, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই সব নেককারদের জন্য জান্নাত। প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মালিক তুমি তাদেরকে তাড়াতাড়ি আমার নিকট পাঠিয়ে দাও, কারণ জান্নাতের বাগানে ফলের পারে গাছের ডাল অবনত হয়ে আছে। সেই ফলের ডাল উপরের দিক হবে সোনার, নিচের দিক হবে হীরা জহরতের। জান্নাতের বাগানে একটা ফল 70 টুকরায় বিভক্ত হয়ে যাবে। প্রতিটি টুকরার রং হবে আলাদা, স্বাদ হবে আলাদা, সুস্বাদু হবে আলাদা। একটা ফলে 72 রকমের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ বলবেন, বান্দারে খাও, পান করো, কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, দুনিয়ার জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেছো। আজ আর কষ্ট করতে হবে না, আজ আর কান্নাকাটি করতে হবে না। আজ শুধু সুখ আর সুখ। শুধু তা নয়, আল্লাহ বলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর বয়ে কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরেই হাসাবো। এজন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু
কাসীরা বান্দারে তোমরা কম কম কইরা হাসরে বান্দা আর বেশি বেশি কইরা কান্নাকাটি করো এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন গভীর রাতে আল্লাহর দরবারে পড়ে থাকবেন গভীর রাতে চোখের পানি ফেলে দেবেন যারা এই রাত্রিকালীন কান্নাকাটি করে যারা এই রাত্রিকালীন কান্নার স্বাদ পেয়েছে গভীর রাতে কান্নার স্বাদ পেয়েছে এরা এই রাত্রিকালীন কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই এজন্য নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ দিকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো ও ইবনে আব্বাস আপনি কান্না বন্ধ করুন আপনার চোখের চিকিৎসা করা হবে ইবনে আব্বাস বলে চোখের আলো চলে যেতে পারে তবুও কিন্তু কান্না বন্ধ হবে না জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান ভাই এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করতে হবে রাত্রিকালীন কান্নাকাটি করলে কি ফায়দা গভীর রাতে কান্নাকাটি করলে কি ফায়দা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর এক বান্দি মহিলা স্বপ্নে দেখলেন জান্নাত সজ্জিত করা হয়েছে জান্নাত সাজানো হয়েছে ফেরেশতা এবং জান্নাতীরা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে এবার ওই মহিলা জিজ্ঞাসা করলেন এখানে কি হয়েছে কে আসছে জবাব দেওয়া হয়েছে একজন জান্নাতি মহিলা আসছে তাকে অভ্যর্থনা অভিবাদন অভিনন্দন জানানো হবে এবার ওই মহিলা কিছুক্ষণ পর তাকাইয়া দেখে তার বোন একটা সাদা উঠে আরোহণ কইরা জান্নাতের দিকে আসছে জান্নাতের দরওয়াজার সামনে অবতরণ হওয়ার পর জান্নাতের দরওয়াজার সামনে যখন আসলেন আসার পর উট থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা অভিবাদন অভিনন্দন জানালেন এবার ওই মহিলা তার বোনকে জিজ্ঞাসা করলেন পরে বোন তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করেছো এবার বোন জবাব দেয় রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে মহান আল্লাহ এর বদৌলতে আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করেছেন জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান ভাই এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করতে হবে মা বোনেরা দিনের কান দিয়ে কথাটা শুনবেন রাত্রিকালীন যদি আপনারা এই কান্নাকাটি করেন গভীর রাতে যদি চোখের পানি ফেলে দেন যেই সব নারীরা রাত্রিকালীন কান্নাকাটি করে ওই সব নারীদের গর্ভ থেকে জন্ম হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর মতো ওলি শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহর মতো ওলি শেখ মুসাইদ বায়ামপুরি রহমতুল্লাহর মতো ওলি ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় আর যেই সব নারীরা সারা খারাপ কাজ করে অন্যায় করে পাপাচার করে টেলিভিশনের পর্দার সামনে বৈশা বৈশা গান বাজনা থেকে ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহল আবু লাহাব ঠিক কিনা এইসব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহাল আবু লাহাব টাকলা মুরাদের মতো শয়তান এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন গভীর রাতে চোখের পানি ছেড়ে দেবেন রাত্রিকালীন যদি কান্নাকাটি করতে পারেন গভীর রাতে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন বিনিময়ে মহান আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন জোরে কন্না সুবহানাল্লাহ এবার যখন আল্লাহ জান্নাত দান করবেন তখন জান্নাতীরা জান্নাতে পৌঁছা মাত্রই
চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, অভিবাদন, অভিনন্দন জানানোর জন্য মিন কুল্লি বাব, প্রতিটা দরজা দিয়া প্রবেশ করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে জান্নাতীদেরকে অভিবাদন এবং সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়া হবে, কিসের জন্য এত সালাম? আল্লাহ বলেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ও জান্নাতীরা, তোমাদের উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। জিজ্ঞাসা করা হবে কিসের জন্য, কেন আজ তো সালাম আর সালাম? ফেরেশতারা জবাব দেবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। আল্লাহ বলেন যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিল, মজবুত কইরা ধরে রেখেছিল, মুসিবতের সময়, বিপদের সময়, আযাবের সময়, কঠিন সমস্যার সময় ধৈর্যের পরিচয় দিয়েছিল এবং গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই জন্য অভ্যর্থনা স্বরূপ সালাম আর সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম, তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের খাদেমরা, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তা নয়, আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সেখানে কোনো ধরনের কোনো খারাপ কথা শুনবে না, মন্দ কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম। যেই আসবে সেই বলবে সালামুন আলাইকুম, স্ত্রী আয়েশা বলবে সালামুন আলাইকুম, খাদেমা আয়েশা বলবে সালামুন আলাইকুম, হুর গিলমান আয়েশা বলবে সালামুন আলাইকুম। হতে হতে একটা পর্যায়ে হঠাৎ কইরা আরশের পর্দাটা উঠে যাবে, তখন আমার আল্লাহ নিজেই সালাম করবেন সালাম কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে গ্রহণ করো সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। সুলতান ও মুসলমান, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ বলেন যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহকে ভয় করেছে, তাদেরকে নিয়ে যাও হবে দলে দলে জান্নাত
জান্নাতের দিকে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। এখন তো আমরা যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে তখন প্রথমে জান্নাতীদেরকে মেহমানদার হিসাবে যে নাস্তা দেওয়া হবে তা হবে গোটা পৃথিবীর মাটির তৈরি একটা রুটি। আমার ভাই, আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে যান অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান, প্রথমে দেখবেন বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়, আইটেম দেওয়া হয়, ফলমূল দেওয়া হয়, বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয়। তো জান্নাতীরা ইন্ডিয়ার ফলের এক ধরনের স্বাদ, মালয়েশিয়ার ফলের এক ধরনের স্বাদ, তো দুনিয়ার বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদ কিন্তু আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রেখেছেন, যা একজন মানুষের পক্ষে বুক করা সম্ভব না। এজন্য মহান আল্লাহ সমগ্র জমিনকে রুটি বানাইয়া আমার আল্লাহ জান্নাতীবাসীদেরকে জমিনের নিচে গাচ্ছিত রাখা সমস্ত স্বাদ আস্বাদন করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, তারপর শুরু হবে জান্নাতের ভিতরে অন্য নাজ নিয়ামত বুকের পালা। এবার যদি জান্নাতীরা চায়, আল্লাহ দুনিয়ার ভিতরে অনেকে দেখবেন টাকার অভাবে বিভিন্ন ধরনের দামি দামি যে ফল আছে, দামি দামি যে খাবার আছে, এই ফলমূলগুলা দামি দামি ফলমূলগুলা খাবার বুক করতে পারে নাই। যদি জান্নাতি হতে পারেন, শুধুমাত্র উচ্চারণ করবেন যে আমি এই গাছের যে ফল আছে, ডালিম আছে, যেমন ধরেন ডালিম আছে, এই ডালিমটা আমি বুক করতে চাই, শুধুমাত্র উচ্চারণ করবেন, মুহূর্তের ভিতরে গাছের ডালিমের যে গাছ আছে এই গাছের ডাল পর্যন্ত ডালিম সহ তোমার সামনে চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের গাছের ছায়া, জান্নাতের বৃক্ষের ছায়া জান্নাতীদের উপর ঝুলে থাকবে এবং ফলমূল সমূহ তাদের আওতাধীন করে রাখা হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, কোন জান্নাতি যদি শুধুমাত্র ফল খাওয়ার জন্য ইচ্ছা করবে, অটোমেটিক ফল তার সামনে চলে আসবে। জান্নাতি ব্যক্তি যদি দাঁড়াইয়া যায়, ফল উপরের দিকে চলে যাবে। জান্নাতি ব্যক্তি যদি নিচের দিকে চলে আসে, ফলও নিচের দিকে চলে আসবে। ফল খাওয়ার জন্য কোনো ধরনের কোনো মৌসুমের অপেক্ষা করতে হবে না। ও মুসলমান ভাই, দুনিয়ার জগতের ভিতরে ফলমূল যদি বুক করতে চান তাহলে বিভিন্ন মৌসুমের অপেক্ষা করতে হয়। কাঁঠালের সময় কাঁঠালের মৌসুম, লিচুর সময় লিচুর মৌসুম, কিন্তু জান্নাতের ভিতরে ফলমূল বুক করতে চাইলে কোনো ধরনের কোনো মৌসুমের অপেক্ষা করতে হবে না। আল্লাহ বলেন, ওয়াজানাল জান্নাতাইনি দান,
শুধু তা নয়, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের ভিতরে দুনিয়ার ঠক বা মিষ্টি এমন কোনো ফল নাই যে জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে এক প্রকার ফল হবে যার একদিকে খেতে খেজুরের স্বাদ হবে, অন্যদিকে আঙ্গুরের স্বাদ হবে। সেই খেজুরের বিচি হবে 12 হাত লম্বা। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় খেজুর হবে 12 হাত লম্বা। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতীদেরকে যখন বারবার একই আকৃতির ফল দেওয়া হবে তখন তারা প্রথমে মনে করবে এটা তো সেই ফল যা আমরা একটু আগে বুক করেছি, কিন্তু খাওয়ার পর বুঝতে পারবে না না, যদিও ফলের আকার আকৃতি এক কিন্তু স্বাদ আলাদা, সুস্বাদু আলাদা। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আরো লিখেছেন, কোন জান্নাতি যদি জান্নাতের গাছ থেকে ফল নিয়ে আসবে, ফল নিয়ে আসতে দেরি হবে, মুহূর্তের ভিতরেই ওই জায়গায় আরেকটা ফল তৈরি হতে দেরি হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার যদি জান্নাতীরা চায়, ও মালিক আর আমরা ফলমূল বুক করতে চাই না, এবার আমরা কুলাহুল পাখিগুলা আমরা বুক করতে চাই। আল্লাহ বলেন, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী উড়ন্ত পাখির গোশতের কাবাব বা বুনা তরকারির ব্যবস্থা করা হবে। জান্নাতের ভিতরে নয়ন জুড়ানো পাখি থাকবে। পাখি আইসা বলবে, ও আল্লাহর বন্ধু আমাকে খাও। অন্য পাখি আইসা বলবে, না না ওকে না আমাকে খাও। তৃতীয় পাখি আইসা বলবে, না না ওকে না আমাকে খাও। এইভাবে পাখিরা ঝগড়া লেগে যাবে, কে কার আগে জান্নাতে জান্নাতীদের জন্য খাদ্য হবে। এক পর্যায়ে পাখি আইসা বলবে, মাতবুখান আও মাতবিয়ান, আপনি কিভাবে খাবেন? আপনি বুনা খাবেন না তরকারি খাবেন? জান্নাতি ব্যক্তি যদি বলে বুনা, মুহূর্তের ভিতরে বুনা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বলে তরকারি, মুহূর্তের ভিতরেই তরকারি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয় মুসলমান, আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরেই লম্বা লম্বা গাড় বিশিষ্ট উটের ন্যায় পাখি থাকবে। এরা জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াবে। নবীর সাহাবী আবু বকর যখন শুনলেন, সৈনা নবীজির খেদমতে আরজ করলেন, নবী গো, এরা তো মনে হয় খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। নবীজি বলেন, ও আবু বকর, বলে হা, এরা খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। নবীজি বলেন, ও আবু বকর, যারা ওই পাখির গোশত খাবে তাদের জীবনটাই হবে কিন্তু আরো আনন্দময়। নবীজি বলেন, ও আবু বকর, তুমি যাই না রাখো, যারা ওই পাখির গোশত খাবে আমি আশা রাখি তুমি আবু বকর তাদের ভিতরে একজন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, যারা ওই পাখির গোশত খাবে আমি আশা রাখি তুমি আবু বকর কিন্তু তাদের ভিতরে একজন হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই ধরনের জান্নাতের নাজ নিয়ামতগুলা বুক করতে হলে জান্নাতি হতে হবে। আর জান্নাতের ভিতরে যদি যেতে পারেন তাহলে সর্বনিম্ন স্তরের জান্নাতীদের জন্য খেদমত করার জন্য মহান আল্লাহ ৮০,০০০ খাদেম দান করবেন, ৭২ জন স্ত্রী দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই সমস্ত স্ত্রীদের, ওই সমস্ত হুরদের রূপ সৌন্দর্যটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, জান্নাতি হুরদের কেউ যদি শুধুমাত্র
শুধুমাত্র দুনিয়ার ভিতরে একটু উকি দিয়ে তাকায়, তাহলে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, জান্নাতি হুরদের মাথার একটি ওড়না সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও কিন্তু আরো দামি। সুবহানাল্লাহ। আমার ভাই, এই সমস্ত হুরদের মহান আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন? আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা তৈরি করেছেন? না না, আল্লাহ তাদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেন নাই, পানি দ্বারা সৃষ্টি করেন নাই, বাতাস দ্বারা সৃষ্টি করেন নাই, মাটি দ্বারা সৃষ্টি করেন নাই। মহান আল্লাহ তাদের সৃষ্টির ভিতরে কোনো ধরনের কোনো নোংরা জিনিস মহান আল্লাহ ব্যবহার করেন নাই। মহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মেশকে আম্বর দ্বারা, জাফরান দ্বারা, কাফুর দ্বারা। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি, হাঁটু থেকে বুক পর্যন্ত মেশকের তৈরি, বুক থেকে গাড় পর্যন্ত আম্বরের তৈরি, গাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। ওই সমস্ত হুরদের তুলনায় তুমি যতই বড় সুন্দরী হও না কেন, ওই সমস্ত হুরদের সাথে তোমার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আসুন ওই সমস্ত জান্নাতি পুরুষ, স্ত্রীগণ, হুরগণ এদের বয়সটা কেমন হবে বা আকার আকৃতিটা কেমন হবে? আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। আরেক আয়াতের ভিতরে রয়েছে ওয়া কাওয়াইবা আতরাবা। উভয় আয়াতের আতরাবা শব্দের অর্থ হলো সমবয়স্কা নারী, অর্থাৎ জান্নাতের ভিতরে পুরুষ এবং মহিলা এদের বয়সটা হবে সমান সমান, 30 কিংবা 32 কিংবা 33 বৎসরের সমান সমান বয়স হবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতি পুরুষগণ যখন তাদের স্ত্রীগণ বা হুরগণের সাথে মেলামেশা করবে, মুহূর্তের ভিতরে আবার তারা কুমারী হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, ওই সমস্ত জান্নাতি পুরুষ এবং মহিলা এরা জান্নাতের ভিতরে লম্বা কেমন হবে? মহান আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছেন তখন তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। আলা সুরাতি আবিহিম আদামা সিত্তুনা দিরা। জান্নাতীরা জান্নাতের ভিতরেও লম্বা হবে 60 হাত লম্বা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, এত লম্বা তাহলে কি খারাপ দেখা যাবে না? আমার ভাই, সবাই যখন আকৃতিটা এক হবে, লম্বার দিক দিয়েও এক হবে, তখন কিন্তু কাউকে আর খারাপ লাগবে না। এবার প্রশ্ন করতে পারেন, এত লম্বা যে জান্নাতীরা, তাহলে এদের পোশাক কিভাবে পাওয়া যাবে? নবীর সাহাবী হযরত সাম্মাক রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতের ভিতরে পোশাক কিভাবে পাওয়া যাবে? ইবনে আব্বাস বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছটার ফল হবে ঠিক আনারের ন্যায়। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন পোশাক পরিধান করার জন্য ইচ্ছা করবে, মুহূর্তের ভিতরে গাছের ডালটা ফাটে যাবে, গাছের ডালটা ফেটে এর ভিতর থেকে 70 রঙের এক জোড়া পোশাক বেরিয়ে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের ভিতরে যতই নিয়ামত দান করবেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মহান আল্লাহর দিদার লাভ করা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? তোমাদের কি আর কিছু পাওয়ার আছে? জান্নাতীরা বলবে, ও মালিক, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল দান করেননি? আপনি কি আমাদের
জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? আপনি কি আমাদের জান্নাত দান করেননি? ওই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার সরাসরি জান্নাতীরা আমার আল্লাহর সাথে মুলাকাত করবেন। এবার সরাসরি যখন জান্নাতীরা আল্লাহর সাথে মুলাকাত করবে, এবার জান্নাতীরা জান্নাতের অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করেছে সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, শুধু তা নয়, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবেন, ও মালিক আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? এবার মহান আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকলেন, ডাইকা বলেন, ওরে দাউদ তুমি তাওরাত তেলাওয়াত শুরু করো। যেই মাত্র দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত শুরু করলেন, এবার দাউদের কণ্ঠে কণ্ঠে দাউদের সুরে সুরে সমস্ত জান্নাতীরা মিলাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চেয়ে আরো মধুর আওয়াজ, মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা বলবে, ও মালিক এর চেয়ে আরো মধুর আওয়াজ কি হতে পারে, মিষ্টি আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ তার প্রিয় হাবিব বিশ্ব নবীকে সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করার জন্য বলবেন। যেই মাত্র বিশ্ব নবী সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা নাচতে শুরু করবে। এমনকি জান্নাতের গাছপালা গুলাও নাচতে শুরু করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, শুধু তা নয়, আমার নবীর সুরটাও সুন্দর, আমার নবীর চেহারাটাও কিন্তু এত সুন্দর। আমার নবীর চেহারার দিকে তাকাইলে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানে। আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদর রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদর রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাগান নবীর তরে, তামাম জাগান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদর রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এজন্য বলতেছিলাম এজন্য মুসলমান বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চারো মধুর আওয়াজ শুনতে চাও, মিষ্টি আওয়াজ শুনতে চাও? এবারে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও মালিক, এর চারো মধুর আওয়াজ কি হতে পারে, এর চারো মিষ্টি আওয়াজ কি হতে পারে? এজন্য মহান আল্লাহ তার প্রিয় হাবিব বিশ্ব নবীকে ডাক দিয়া বলবেন, নবী গো, আপনি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। যেই মাত্র নবীজি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা নাচতে থাকবে, এমনকি জান্নাতের গাছপালাগুলা নাচতে শুরু করবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চারো মধুর আওয়াজ, এর চারো মিষ্টি আওয়াজ শুনতে চাও? এবারে জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও মালিক, এর চারো মধুর আওয়াজ কি হতে পারে, এর চারো মিষ্টি আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাত্র মহান আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা আমার মালিকের কুদরতি কণ্ঠ শুইনা সমস্ত জান্নাতীরা মাতাল হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, এমনকি জান্নাতের গাছ পর্যন্ত নাচতে শুরু করবে, এমনকি মহান আল্লাহর আরশ পর্যন্ত নাচতে শুরু করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চারো বড় নিয়ামত চাও? এবার জান্নাতীরা যখন বলবেন, আল্লাহ, এর চেয়ে আরো বড় নিয়ামত চাও, এইভাবে আল্লাহ এবং জান্নাতীদের মাঝে যখন কথাবার্তা হয়ে যাবে, তখন একটা পর্যায়ে পর্দাটা উঠে যাবে। পর্দা উঠে যাওয়ার পর এবার জান্নাতীরা সরাসরি আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এবার যখন সরাসরি আমার আল্লাহর সাথে মুলাকাত করবে, মুলাকাত করার পর জান্নাতীরা জান্নাতের ভিতরে অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করেছে, সমস্ত নিয়ামতের চাইতে মহান আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে, দিদার লাভ করতে হলে জান্নাতি হতে হবে। আর জান্নাতি হতে হলে বিশুদ্ধ ঈমান থাকতে হবে আর খাঁটি আমল থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু